আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রেসিপি দেখাবো খিচুড়ি, বেগুন ভাজা আর মুরগির মাংস ভুনা। খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি চাল, মুসুরির ডাল, মটরের ডাল আর মুগ ডাল। পুরো ভিডিওটাই দেখতে থাকেন। চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে সয়াবিন তেল, এবার মাংসের সাথে আলু দিয়ে রান্না করব। আলুগুলো আমি আগে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো আলু, লবণ, হলুদের গুঁড়া। আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ তো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা,
মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। সামান্য একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন বন্ধুরা, কত বড় বড় পিস করেছি মাংস। এবার আর একটু পানি দিয়ে মাংসটা আরো বেশি করে কষিয়ে নেব। এই বেগুন কেটে ধুয়ে রেখেছি, বেগুনটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আপনারাও বাড়িতে যদি বেগুন ভাজি করেন তাহলে 20 মিনিট বা 30 মিনিট আগে সব মশলা দিয়ে বেগুনটা ভালো করে মাখিয়ে রেখে দেবেন। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। ঢেকে দেব। দেখেন বন্ধুরা, মুরগির মাংস তো খুব ভালো করে কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। খিচুড়ির সাথে মাংস ভুনা খেতে ভালো লাগে, সেজন্য পানি একটু কমই দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন ঢেলে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব বেগুন ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল। এবার দিয়ে দিব সব মশলা দিয়ে মাখিয়ে রাখা বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
সবগুলা বেগুনি ভাজা হয়ে গেছে। এই দেখেন, রান্না করার জন্য এখন চুলায় বসিয়ে দেব পাতিল। এখন পাতিলে দিয়ে দেব সয়াবিন তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ মরিচ। দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিব বেটে রাখা আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল। খিচুড়ি আমাদের বাসার ছোট বড় সবারই অনেক পছন্দের। তারপরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু একটু পড়ছে আবার চলে যাচ্ছে। বৃষ্টির দিনে তো খিচুড়ি বুঝেনি, সবারই খেতে অনেক ভালো লাগে। এখন চালটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, চালটা তো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। বন্ধুরা, খিচুড়িতে আমার পরিমাণ মতো আমি পানি দিয়েছি। আপনারাও এইভাবে ভুনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন বন্ধুরা, খিচুড়ি তো রান্না রেডি হয়ে গেছে। এই বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করতেছিলাম, শেষ মুহূর্তে কিন্তু বৃষ্টি সত্যি সত্যি চলে এসেছে। এখন বেড়ে খাওয়া দাওয়ার পালা। যায়
খিচুড়ি, সাথে কালিজিরা বাটাল, সাথে তো বৃষ্টি হচ্ছেই, খেতে যা হবে না। আজকের এই রান্না খিচুড়ি, মুরগির মাংস ভুনা আর বেগুন ভাজা, এই রান্নাটি আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আর ভালো ভালো রান্না পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।